ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত কয়েকদিন ধরে মার্কেটের উপর একটা দুর্যোগ চলে গেছে এবং এখন পর্যন্ত সেই দুর্যোগটা কাটে নাই, কিছুটা থেমে গেছে দুর্যোগ এবং মার্কেট এখান থেকে একটু সাইডওয়েজে চলতেছে। বাট এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির যে আকাশে মেঘটা এখন পর্যন্ত আছে সেটা বলা যাচ্ছে না যে মার্কেট কোন দিকে যাবে। আজকে সিপিআই ডাটা আছে, সিপিআই ডাটা যেটা প্রিভিয়াস ছিল সেটা 2.9% ছিল। ফোরকাস্ট যেটা ধারণা করা হচ্ছে 2.9%-এ আসবে, অ্যাকচুয়াল হচ্ছে 3%। যা দেখা যাক এর মধ্যে যদি থাকে সেক্ষেত্রে মার্কেটে একটা পজিটিভ ভাইব আমরা দেখতে পাবো। এবং যদি আমি দেখি যে বিটকয়েনের ইটিএফটা দেখি, সেই বিটকয়েনের ইটিএফটা হঠাৎ করে প্রথম অবস্থায় দেখাচ্ছে এই কারণে যে মার্কেটে এখন পর্যন্ত সেই পজিটিভ ভাইবটা আসে নাই। কারণ গতকালকেও যদি দেখি মার্কেটে ব্ল্যাক রক থেকে শুরু করে অন্যান্য যে ফাইডেলিটি, বিটওয়াইজ, আরকাম, গ্রেস্কেল সবাই সেলিং করছে, কেউ বাইং এই জায়গাটাতে করতেছে না। বাট যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছি সেই বিষয়টা হচ্ছে যে যদি মার্কেট এখান থেকে উপরের দিকে যায় সেক্ষেত্রে কোন কয়েনগুলা সবচেয়ে দ্রুত উপরের দিকে তাড়াতাড়ি যাবে এবং সেই কয়েনগুলো আপনাকে খুব দ্রুতই রিটার্ন দেওয়ার একটা পসিবিলিটি আছে, সেই কয়েনগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমত যদি আমি বিটকয়েনের টেকনিক্যাল চার্টে যাই সেক্ষেত্রে আমরা দেখতেছি 1 দিনের টাইম ফ্রেমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে বিটকয়েন 76,000 থেকে 76,700 বা 76,500 থেকে এখন 82,600 বা 700 পর্যন্ত মার্কেট একটা রিকভার কিন্তু নিছে। সো বিটকয়েন কিছুটা রিকভারি নিছে, বাট অলস কয়েন কি সমস্যা বা অলস কয়েন কি সেভাবে রিকভারি নিছে? অলস কয়েনও রিকভারি নিছে, বাট যেহেতু অলস কয়েনের সংখ্যা এই জায়গায় বেশি বিদায় আমরা বুঝতে পারতেছি না যে অলস কয়েন কতটুকু রিকভারি নিল। যদি অলস কয়েনের টোটাল ভ্যালুটা দেখি সেক্ষেত্রে আমরা এই জায়গায় বুঝতে পারবো যে অলস কয়েন কতটা রিকভারি নিল। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অলস কয়েন 712 বা $710 বিলিয়ন থেকে $772 বিলিয়ন এখন মার্কেট ক্যাপ আছে। তার মানে এটাও কিছুটা রিকভারি নিছে। তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে আমি এই কয়েনগুলো নিয়ে আজকে কেন আসতেছি যে খুব দ্রুতই পাম্প করবে, কারণটা কি? অনেকে কিন্তু ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন বা অনেকে চাচ্ছেন যে কোন কয়েনগুলোতে ইনভেস্ট করলে ভালো হয় এবং যেই কয়েনগুলোতে ইনভেস্ট করলে আমাদের একটু মাথাতে টেনশন মুক্ত থাকে এবং যে কয়েনগুলো কোনো না কোনো সময় একটা ভালো রিটার্ন দেওয়ার পসিবিলিটি আছে সেই কয়েনগুলোই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি। তো প্রথমত কয়েন যেটা আছে সেটা হচ্ছে সোলানা। সোলানা আমার যদি আমি বলি যে বিটকয়েনের পরেই কিন্তু আমি সোলানাকে স্থান দিই, কারণ সোলানা আমার কাছে অনেক একটা প্রিয় বলবো না, বাট অনেকটা ভালো ফান্ডামেন্টাল কয়েন এবং ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট ব্লক চেনের একটা কয়েন। কারণ এটা ট্রানজেকশন ফি থেকে শুরু করে যে কস্টিং ফি আছে, যেটা ট্রানজেকশন করতে কস্টিং হয়, সেটারও কিন্তু পরিমাণটা খুবই কম। দ্যাটস ওয়াই সোলানা কিন্তু খুব দ্রুতই ডাম্প করে আবার দ্রুতই পাম্প করে। এখন কেন বললাম যে ডাম্প করে? কারণ সোলানা ব্লক চেন সাথে সাথে আরো কিছু ব্লক চেন আছে যে ব্লক চেন গুলাতেও কিন্তু ট্রানজেকশন মানুষজন করে, বিদে মাঝে মধ্যে এটা ডাম্প করে আবার মাঝে মধ্যে পাম্প করে এবং দ্রুতই পাম্প করে অন্যান্য কয়েনের তুলনায়। এবং এটা যদি আমি বলি সেক্ষেত্রে সোলানা গত কয়েক মাস আগে এই জায়গাটাতে অল টাইম হাই ক্রিয়েট করে। এটার অল টাইম হচ্ছে আপনার অলমোস্ট $300 কাছাকাছি। ওয়েট এখানে 294, $300 কাছাকাছি এবং ওইখান থেকে কিন্তু 57 বা 60% নিচের দিকে আছে। সো এই জায়গাটাতে যদি আপনারা ইনভেস্ট করেন সো আমার মনে হয় যে খুব ভালো হয়। কারণ যদি পাম্প করা শুরু করে তো সোলানা খুব দ্রুতই পাম্প করবে। সোলানার টিভিএল ভ্যালুটা একটু দেখায়, কারণ সোলানাটা হচ্ছে আমার কাছে একটা কয়েন, যেই কয়েনটার টিভিএল ভ্যালুটা যদি আমি অন্যান্য ব্লক চেনের কথা বলি সেক্ষেত্রে ওইরকম টিবিএল ভ্যালুর যে গ্রোথ সেটা নাই, বাট সোলানার আছে। সো আমার মনে হয় যে সোলানার টিবিএল ভ্যালুর গ্রোথটা সবচেয়ে বেশি এই মুহূর্তে যদি আমি দেখি সেক্ষেত্রে সোলানার যে টিবিএল ভ্যালুটা কিছুটা ডিক্রিজ করছে বা নিচের দিকে আসছে, বাট ওভারঅল টিবিএল ভ্যালু যদি দেখি সেক্ষেত্রে সোলানা ওয়ান অফ দ্য বেস্ট। তারপরে যে কয়েনটা আছে সেই কয়েনটা নিয়ে আলোচনা করি, সেই কয়েনটা হচ্ছে কার্ডানো। এই কয়েনটা নিয়ে অনেকে জানেন যে এই কয়েনটা অনেকে হোল্ড করতেছেন, অনেকে ইনভেস্ট করছেন। বাট যারা ইনভেস্ট করতে চাচ্ছেন যে এই কয়েনটা কেমন হবে তাদের কাছে আমি বলবো যে হ্যাঁ, এই কয়েনটা যদি মার্কেট পাম্প করা শুরু করে তবে এই কয়েনটা খুব দ্রুতই সামনের দিকে অগ্রসর হবে। এবং কার্ডানো যদি এই মুহূর্তে দেখি 73 সেন্টে আছে এবং এটা যদি অল টাইম একদিনের টাইম ফ্রেমে দেখি সেক্ষেত্রে একদিনে কিন্তু এটা 1% পাম্প করছে এবং এটার যদি আপনার অল টাইম হাই দেখি সেটা অল টাইম হাই হচ্ছে $3 উপরের দিকে। সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন এবং কমিউনিটি সেন্টিমেন্টও কিন্তু এটা কয়েনের খুব ভালো। সো আমার মনে হয় যে এই কয়েনটাতে যদি আপনারা ইনভেস্ট করেন সো আমার মনে হয় যে খুব দ্রুতই এটা পাম্প করবে, সামনের দিকে অগ্রসর হবে।
তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে সুই। সুই হচ্ছে এটাও একটা ব্লক চেন, ভালো ব্লক চেন। যে ব্লক চেনে কিন্তু টিবিএল যে ভ্যালুটা আছে সেটাও কিন্তু অনেক দ্রুত উপরের দিকে উঠে এবং দ্রুত এটা ইয়ে করে, এবং এটা সোলানার। বাট এই জায়গায় আমার নেটটা একটু কম কাজ করতেছে বিধায় আমি দেখাইতে পারতেছি না। বাট সোলানাতে এখন সুইয়ে চলে আসলাম। টিবিএল ভ্যালু এটাও যদি আমরা দেখি সেক্ষেত্রে এই যে আমরা গ্রোথটা এই জায়গাতে দেখতে পাচ্ছি কিছুটা ডিসক্রিজ করছে। বাট ওভারঅল যদি বলি সেক্ষেত্রে কিন্তু সোলানার ব্লক, যে সরি সুই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ব্লকচেনের একটা কয়েন, এবং এটারও যে গ্রোথ আছে গ্রোথটা এটারও খুব ভালো। হ্যাঁ, সো আরেকটা ব্লকচেনের কয়েনের কথা বলবো যেটার গ্রোথ সবচেয়ে বেশি হয়ে গেছে এই গত কয়েকদিনের মধ্যে। সো ওইটা কয়েনটার কথা কিছুক্ষণ পর বলতেছি, তার আগে সুই নিয়েই কথা বলতেছি। সুই কিন্তু যদি এটার অল টাইম হাই দেখি, সেটার অল টাইম হাই হচ্ছে আপনার $5 উপরে, এবং 2 মাস আগে ক্রিয়েট করছে। সো ওইখান থেকে কিন্তু অনেকটা নিচের দিকে আছে। সো আপনারা যদি সুই কয়েনে ইনভেস্ট করতে চান বা কোনো কয়েনে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে সুই কয়েনে ইনভেস্ট করতে পারেন। তারপরে যে কয়েনটা আছে সেই কয়েনটা নিয়ে একটু আলোচনা করি। সেই কয়েনটা হচ্ছে আপনার ওয়েট, সেটা হচ্ছে রেন্ডার। রেন্ডার এটাও অবশ্যই ভালো কয়েন, এবং রেন্ডার নিয়ে অনেক আগেও কথা বলছিলাম। রেন্ডার ভালো কয়েন, রেন্ডার ভালো কয়েন, বাট ওইভাবে মার্কেট একে সহায়তা দেয় নাই বিধায়, বা মার্কেট ওইভাবে কাজ করে নাই বিধায় সেভাবে রেন্ডার ইয়া করতে পারে নাই, উপরের দিকে উঠতে পারে নাই। বাট এখানে যদি আপনারা এই একটা চার্ট দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন মার্কেট কোথা থেকে আবার কোথায় গেছে। হ্যাঁ, এই জায়গাটা কোথায় ছিল $2 বা $2.5, আবার কিন্তু এখান থেকে মার্কেটে $3 উপরের দিকে চলে গেছে। সো এটা কিন্তু অনবরত কাজ করতেছে, অনবরত উপরের দিকে উঠানামা করতেছে। সো আমার মনে হয় যদি আপনারা এই কয়েনটাতে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। এটার অল টাইম হাই হচ্ছে $13 উপরের দিকে আছে, এবং এটা 1 বছর আগে ক্রিয়েট করছে। এবং এটা যদি একদিনের টাইম ফ্রেমে দেখি সেটা কিন্তু 4% উপরে পাম্প করছে। সো আপনারা যদি এই কয়েনটাতে ইনভেস্ট করতে চান করতে পারেন, অবশ্যই পার্ট বাইং করবেন এই কয়েনটাতে। সো তারপরে যে কয়েনটা আছে সেই কয়েনটা নিয়ে আলোচনা করি। দেখুন, বিষয়টা হচ্ছে কি, মার্কেটে অনেক অনেক হাজার হাজার কয়েন আছে, আপনারা কোন কয়েনটাতে ইনভেস্ট করবেন এটা নিয়ে অনেকে কিন্তু একটু হেজিটেশনের মধ্যে থাকে। কারণ টাকা থাকলেই বা ডলার থাকলেই আমরা মনে করি যে কোনো একটা কয়েনে ইনভেস্ট করে দিলাম, যে কোনো একটা কয়েন থেকে একটা প্রফিট আসবে, সেটা কিন্তু কখনো হয় না, আর সেটা পসিবল হয় না। বাট আমার মনে হয় যদি আপনার বেস্ট এবং ভালো কয়েনগুলোতে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়ার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে 85 সেন্টের এই জায়গায় আছে, এবং একদিনের টাইম ফ্রেমে যদি দেখি গত 24 ঘন্টায় এটা কিন্তু আপনার 3%, 2.5%-এর মতো পাম্প করছে। এবং এটা যদি অল টাইম হাই দেখি সেক্ষেত্রে অল টাইম হাই আমরা দেখতে পাচ্ছি এখানে $5 কাছাকাছি। সো এখন কথা হচ্ছে যে এই কয়েনটাতে ইনভেস্ট করলে হয়তোবা এইখান থেকে মোটামুটি একটা $1 বা $1.5 যাওয়ার পসিবিলিটি আছে এটা, এবং খুব দ্রুতই পসিবিলিটি আছে যদি মার্কেট পাম্প করে। সো আপনারা এই কয়েনগুলো কেন মিস করবেন? যে কয়েনগুলো ফান্ডামেন্টালি ভালো সেই কয়েনগুলো তো আসলে মিস করা উচিত না, ঠিক আছে? সো এই কয়েনটাতে আপনারা ইনভেস্ট করতে পারেন। সো তারপরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে সনিক, যেটা হচ্ছে প্রিভিয়াস এফটিএফ। এফটিএফ যখন এফটিএফ এ বা আসলে ইনভেস্ট করা শুরু করি, এফটিএফ আমার কাছে একটা ভালো কয়েন ছিল, আমি জানি না কি কারণে, এবং এফটিএফ থেকে কিন্তু এটা চেঞ্জ হয়ে কি হয়েছে সনিক, এবং এটার ফান্ডামেন্টাল অনেকটা স্ট্রং করছে। স্ট্রং করার কারণেই কিন্তু এটার যদি টিবিএল ভ্যালু দেখি সেক্ষেত্রে এটার টিবিএল ভ্যালু সবার আগে 1 বিলিয়নে হিট করছে, ঠিক আছে? এটা বলতে পারেন যে অন্যান্য কয়েন, তাহলে সুইয়ের কথা বললাম, সুইও কিন্তু টিবিএল ভ্যালু তাড়াতাড়ি হিট করছে, বা সলানাও করছে, কিন্তু এটা তারপরে এটাও কেন বলতেছেন, এটা আসলে মনে প্রশ্ন আসতে পারে। সনিক যে কয়েনটা আগে এফটিএফ ছিল, এফটিএফ থেকে সনিক হওয়ার পরে এটা টিবিএল ভ্যালু 1 বিলিয়নে হিট করার যে সময়টা লাগছে সেটা হচ্ছে 100 দিনেরও কম। বুঝুন, 100 দিনেরও কম। সেক্ষেত্রে সোলানা ক্ষেত্রে লাগছে 500 দিনের উপর, সুইয়ের ক্ষেত্রে লাগছে 700 দিনের উপর। তাহলে চিন্তা করুন, বিষয়টা কিন্তু আপনার বোঝার চেষ্টা করুন। সোলানার লাগছে 500 দিনের উপর, সুইয়ের লাগছে 700 দিনের উপর, সেক্ষেত্রে সনিক লাগছে 100 দিনেরও নিচে। সো অবশ্যই এই কয়েনটা ভালো, এবং এই কয়েনটার সামনের দিকে ফিউচার অনেক ভালো। এই জন্যই কিন্তু এই কয়েনটা আমি চুজ করছি। আপনাদেরকে বললাম যে এই কয়েনটাতে আপনারা ইনভেস্ট করতে পারেন। এই মুহূর্তে খুবই যদি বলি যে 43 সেন্টে আছে, খুব একটা বেশি নাই। এবং এটা যদি অল টাইম হাই দেখি সেটার অল টাইম হাইও কিন্তু খুব একটা বেশি না। 2 মাস আগে $1 টাচ করছে, $1 টাচ করছে। বাট আমার মনে হয় যে এই কয়েনের যে মুভমেন্ট বা পজিটিভ ভাইব সেক্ষেত্রে কিন্তু এই কয়েনটা
আরো উপরের দিকে যাওয়ার কথা, $1, $1.5, $2 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো আপনারা অবশ্যই এই কয়েনটাতে ইনভেস্ট করতে পারেন। সো ওভারঅল গেল এই হচ্ছে মার্কেটের সিচুয়েশন, এই গেল মার্কেটের পরিস্থিতি, এবং যে কারণে আপনাদেরকে এই কয়েনগুলোর কথা বললাম। যদি কোনো কারণে মার্কেট এখান থেকে পাম্প করা শুরু করে, সেক্ষেত্রে এই কয়েনগুলোই সর্বোচ্চ বা সামনের দিকে খুব দ্রুতই পাম্প করা শুরু করবে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।